South Goa, part of Goa that has a lot of hidden gems waiting to be discovered. If you ask a Goa regular whether he or she like North Goa or South Goa, there is a 90% probability that he will say South Goa. So let's explore together South Goa. Hello guys, welcome back to my channel Payal's World and Vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। সো উই আর ইন গোয়া। সো আজকে আমরা এসেছি সাউথ গোয়াতে। আশা করবো নর্থ গোয়া ট্রিপটা তোমাদের দেখতে ভালো লেগেছে। সো আজ থেকে আমরা স্টার্ট করছি যে সাউথ গোয়ায়। এখানে আমরা 3 দিন থাকবো। সো খুবই ভালো একটা আমরা হোটেলে এসেছি। হোটেল এটা হচ্ছে কলভা বিচের পাশে। হোটেলের নাম হচ্ছে কলভা কিনারা রিসর্ট। ভীষণ সুন্দর 3 স্টার একটা হোটেল। তো চলো তোমাদেরকে ফার্স্টে হোটেলটা দেখাই, তারপরে আমরা কোথায় যাব কি করবো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা আর কথা না বাড়ি স্টার্ট করি। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ইন আওয়ার সাউথ গোয়া রুম। সো ফার্স্টে এন্ট্রান্স করে এদিকে হচ্ছে টয়লেটটাও বেশ সুন্দর, ক্লিন আর স্পেশিয়াস। সেখান থেকে সামনে আসলে আমাদের একটা ড্রেসিং মিরর রয়েছে। আপাতত আমার এখানে ব্যাগ রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব দিয়েছে, আপাতত তো ফাঁকা আছে। সো আমি ভরিয়ে দেবো। আর স্পেশাল ব্যাপার, এখানে একটা জিডি লকারও দিয়ে দিয়েছে। এখানে একটা লকার সিস্টেম রয়েছে, এটা ভীষণ বেস্ট লেগেছে আমার। মানি আর ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারবে। নেক্সট হয়েছে এখানে হচ্ছে একটা আমাদের বেড রয়েছে, কিং সাইজ বেড। অপোজিটেই রয়েছে হচ্ছে আমাদের টিভি, আর একটা হচ্ছে টি ইউনিট দিয়েছে যার মধ্যে কিনা কাপ, টি, কফি সব এখানে রয়েছে। এখানে হচ্ছে আমাদের টি ইউনিট, আর তার নিচে একটা মিনি ফ্রিজ রয়েছে। আর নেক্সট হচ্ছে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাবে। বেডের লেফট হ্যান্ড সাইডেই রয়েছে হচ্ছে আমাদের ব্যালকনি। এখানের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো, অসাম লাগছে এখানের ভিউটা। আর এখান থেকে সামনেও ভীষণ একদম গ্রিনারি, ভীষণ বিউটিফুল একটা ভিউ রয়েছে এখান থেকে। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই আর চলে যাই পুল সাইডে। এখন রেডি হয়ে গিয়েছি আমরা সুইমিং এর জন্য। সো নিচে সুইমিং পুল আছে, সেটাতে এখন যাচ্ছি। পুল এরিয়া অফ দিস হোটেল ভেরি বিউটিফুল and there is the sitting place here. এখানে দাদা এখন রেস্ট করছে। সবাই সাঁতার পারে এক্সেপ্ট মি, তার জন্য আমি বেশি গভীর জলে যাচ্ছি না। আরে গভীর জল না তো। এখন আমি শিখছি সুইমিং করা। ও আমার বর বলেছে 3 দিনে আমাকে সুইমিং করা শেখাবে। তো ফার্স্ট ডে আমরা অনেক মজা করেছি সুইমিং এরিয়াতেই। পুল থেকে এসে আমরা খাবার অর্ডার করে দিয়েছি। এখানে রাইস রয়েছে, চিকেন কারি, বাটার নান, আর এটা কি ডাল, আর হচ্ছে ডাল রয়েছে। টেস্টি। রেডি হয়ে গেছে এখন ইভিনিং এ। সো এখন আমরা যাব হচ্ছে কলভা বিচে। এখান থেকে জাস্ট 10 মিনিট ওয়াকিং এই রয়েছে কলভা বিচ, তো সেখানেই যাচ্ছি। হিয়ার ইজ মাই টুডেজ লুক। লোকাল মার্কেট অফ গোয়া। তো কলভা বিচের পাশেই এই মার্কেটটা রয়েছে। এখান থেকে হচ্ছে ফ্রিজ ম্যাগনেট নিচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস, তারপর হচ্ছে প্লাজো প্যান্ট, টি শার্ট সব রকমই রয়েছে।
এদিকে ব্যাগ, হোম ডেকর সব জিনিসপত্রই রয়েছে নর্থ গোয়ার মতনই, কিন্তু নর্থ গোয়া থেকে লিটল বিট একটু এক্সপেন্সিভ এখানকার জিনিসপত্রগুলো, কারণ যারা ফরেনার তারা মেনলি সাউথ গোয়াতেই থাকতে বেশি পছন্দ করে। কাজুর এখানে খুবই বড় একটা মার্কেট রয়েছে, আর এখানকার কাজু কিন্তু খুবই সস্তায়। আমরা যখন কিনবো তখন তোমাদেরকে দামগুলো জানিয়ে দেবো। মার্কেট ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি কলবাগ বিচে। এখানে সব ক্যান্ডেল লাইট ডিনার চলছে, আর এদিকে হচ্ছে সমুদ্র। নাইট টাইম গোয়া, সাউথ গোয়াটা তুলনামূলক ক্রাউডটা কমই থাকে অ্যান্ড পিসফুলও হয়। আমরা এখন একটা সি সাইড শ্যাক্সে যাচ্ছি। এখানে তোমরা বিচের পাশেই অনেক রকমের স্যাক পেয়ে যাবে, কিছু কিছু পেড হয়, কিছু নন পেডও হয়। তো এই স্যাকটা খুবই সুন্দর। আর এখানে ছোট ছোট অনেক জায়গায় পার্টিও চলছিল, তো খুবই ভালোভাবে আমরা এনজয় করছি ইভিনিংটা। এখন আমরা একটা শ্যাক সাইডে বসেছি, তো এখানে কিছু খাবার অর্ডার করেছি উইথ ক্যান্ডেল লাইট। দিস ইজ আ ক্যান্ডেল লাইট ডিনার ফর আস। আর সামনে এরকম সুন্দর সি বিচ। চলে এসছে স্প্যাগেটি। সো হিয়ার ইজ আওয়ার ডিনার। ডিলিশিয়াস ইয়ামি। টাকা দাদারাও এখন চলে এসছে এখানে। হাই বলো। আর এখানে আমরা নিয়েছি হচ্ছে চিকেন তন্দুরি। নেক্সট আমরা যাচ্ছি আর একটা শপিং স্টোরসে। আমি শার্ট দেখছি, এখানকার লোকাল প্রিন্টেড শার্ট। সাদা। বিচে আমরা একদমই স্ন্যাক্সের মতন অল্প অল্প খেয়েছি। তো এখানে প্রপার ডিনার করতে এসেছি। এটা আমাদের হোটেলেরই পাশের একটা রেস্টুরেন্ট, খুবই ভালো খাবার দাবার এখানকার। এখন রেডি হয়ে গিয়েছি আমরা সাউথ গোয়া সব বিচেসে যাওয়ার জন্য। সো এটা হচ্ছে আমার লুক ফর টুডে। সো এখন বুফে লেগে গেছে আমাদের নিচে, তো ব্রেকফাস্টটা করেই জাস্ট বেরিয়ে যাব। ব্রেকফাস্টে এখন অনেক অপশন রয়েছে, পোহা, লুচি, তরকারি, এদিকে দুধ কর্নফ্লেক্স রয়েছে, বাটার জ্যাম সবই রয়েছে। তো অল্প অল্প করে সব খাবার খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট নিয়ে। अपना नहीं है ना। এখন আমরা চলে এসেছি সবার ফার্স্টে সাউথ গোয়ার এক্সট্রিম সাউথের একটা বিচে, খুবই ফেমাস পালোলিয়াম বিচ। তো এখানে ক্রাউডটা অনেকটাই কম তুলনামূলক। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই এখানের বিচটা কেমন। এখানে আসলে কমপ্লিটলি তোমাদের মনে হবে যে তোমরা কোনো ফরেন কান্ট্রিতে চলে এসছো। খুবই সুন্দর জায়গাটা, জলের কালারটা এত অপূর্ব সুন্দর দেখতে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ফরেনাররাই রয়েছে।
পালোলিয়াম বিচ থেকে তোমরা এখানে বোট ভাড়া করে কিন্তু বাটারফ্লাই বিচ, হানিমুন বিচেও যেতে পারো। বাট আমরা এখানে কোনো বোট ভাড়া নিচ্ছি না আপাতত, কারণ আমরা এই বিচেই অনেকটা সময় কাটাতে চাই তাই। তো এই বিচে এসছি আমরা আমাদের দাদার রেকমেন্ডেশানে। দাদা মানে গোয়া ট্রিপটা যবে থেকে হয়েছে তবে থেকেও বলছে পালোলিয়াম বিচে কিন্তু যাবই। কিন্তু সত্যি এত সুন্দর বিচটা, অসাধারণ। আর এই স্পটটাতেও দাদা নিয়ে এসছে, ওর ফেভারিট স্পট এটা। তো দাদা এর আগে অনেকবারই গোয়ায় এসছে, তো খুব ভালোভাবেই জানে কোথায় কি সুন্দর। আর সত্যি এটা খুবই ভালো জায়গা। তোমরা কিন্তু গোয়ায় আসলে, সাউথ গোয়াতে আসলে ডেফিনেটলি এখানে আসবে। এখন আমরা এসেছি পালোলিয়াম বিচে। তো খুবই সুন্দর একটা বিচ, রক রয়েছে রিক্সা করে। ক্যামেরা কান্ট জাস্টিস দিস প্লেস। তো তোমরা ফিজিক্যালি এখানে আসো, এসে উপভোগ করবে। তো যারা বলে যে গোয়া অনলি বিচ, ইট, স্লিপ, পার্টি, রিপিট, এরকম নয়। একটা বিচ এক একটার থেকে ভীষণই ডিফারেন্ট, খুবই হ্যাপেনিং একটা প্লেস। যারা সি পছন্দ করো না অতটা, মানে পাহাড় বা জঙ্গল পছন্দ করো, আই গ্যারেন্টিড কি তোমাদের গোয়া ঘোরার পর বিচ পার্সন তোমরা হয়ে যাবেই। এখান থেকে বেরিয়েও একটা শপিং এরিয়া রয়েছে। এখন বিচ থেকে এসে আমরা এখন খেতে বসে গেছি। অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসবে। অর্ডার আমাদের চলে এসছে এখন। এই দোকানের এই ব্যাগগুলো আমার খুবই ভালো লেগেছে, সেই জন্য যাচ্ছি এখান থেকে পছন্দ করে কিছু কিনতে। এখানেও অনেক অ্যান্টিক জিনিস রয়েছে। এখানে খুব ফেমাস সেটা হচ্ছে এই ম্যাক্রন গুলো। ম্যাক্রন নিচ্ছি, খুবই সুন্দর সুন্দর ম্যাক্রন রয়েছে। নেক্সট সাউথ গোয়ার আর একটা বিচে এসেছি, এটা কিন্তু রেড স্যান্ড বিচ রয়েছে। এখানে মেন হচ্ছে সবই বিচেসের জন্যই ফেমাস গোয়া। তোমরা আসো, প্রতিটা বিচ দেখো, এক একটা বিচ এক এক রকমভাবে সুন্দর। সো এটা হচ্ছে আগন্ডা বিচ, এটাও খুব সুন্দর। এখানেও তুলনামূলক রেটটা অনেকটাই কম। এখন এখানে ব্রেড বানাচ্ছি, তো এক একজন এক এক রকম রেট নেয়, তো সেটা বুঝে আমি 100-এ দুটো বানাচ্ছি। সবার লাইফেই ড্রিম থাকে কি একবার গোয়া ঘুরতে আসবে। সো প্লিজ প্লিজ তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল লাইফে একবার অন্তত গোয়া ঘোরো, খুব ভালো লাগবে তোমাদের। আমরা যাচ্ছি কাবোদি রামা ফোর্টে। ফোর্টে ঢুকেই ফার্স্টে একটা চার্চ রয়েছে, সেন্ট অ্যান্থনি চার্চ। এখন আমরা যাচ্ছি হচ্ছে প্যাবেল বিচে। এটা হলো প্যাবেল বিচ।
খুবই সুন্দর ফটোজেনিক একটা প্লেস, আমাদের খুবই ভালো ভালো সুন্দর সুন্দর সব ফটো এসছে। তোমাদেরকে ভিডিওতে যেমন বলছিলাম পালোলিয়াম বিচ থেকে একটা বোটে করে 3-4টে বিচ নেয়, তার মধ্যে বাটারফ্লাই, হানিমুন আর একটা হচ্ছে প্যাবেল বিচ। সেই কারণেই আমরা বোটটা ভাড়া করে নিই, কারণ দাদা বলল যে আমরা যখন ঘুরতে যাব তখন এই বিচটা আমরা পেয়েই যাব, সুতরাং বোট ভাড়া দেওয়ার দরকার নেই। নেক্সট আমরা আসছে হচ্ছে কাবো দি রামা ফোর্টে। একটু রাস্তাটা চড়াই রয়েছে। এখানেও প্রচুর বলিউড মুভি শ্যুট হয়েছে, আর এখান থেকে ভিউ পয়েন্টটাও খুব সুন্দর, মানে সানসেট ভিউ পয়েন্টটা অসাধারণ লাগছিল দেখতে। নেক্সট আমরা হচ্ছে খুবই ফেমাস একটা জায়গায়, সেটা হচ্ছে কাবো দি রামা বিচে। এখান থেকে সানসেটটা দেখতে খুবই ভালো লাগছিল, আমার লাইফে দেখা বেস্ট সানসেট এটা। প্রচুর ভাইরাল জায়গা, আর এখানে প্রচুর লাইন দিয়ে ফটো তুলতে হচ্ছে লিটারালি, এত ফেমাস এই প্লেসটা এখন হয়ে গেছে। ফাইনালি আমাদের টার্ন এসছে, তো এটা হচ্ছে কাবো দি রামা ফোর্টের ফেমাস হোটেল কেপ গোয়া, সেইখানেই ফটো তোলার এত লাইন। সেই জন্য আমরা পাশে আর একটা ক্যাফেতে এসেছি, এটাও ভীষণ সুন্দর, লাইভ মিউজিক চলছিল, আর এখান থেকে সানসেটটা দেখতে দারুণ ছিল, আর ফুডগুলো মোটামুটি ভালোই ছিল। এখন আমরা রুমে আমাদের খাবার অর্ডার করে দিয়েছি, হাক্কা নুডলস, স্টিম রাইস, ডাল আর হচ্ছে মাশরুম কারি। সো এটাই হচ্ছে আজকের আমাদের ডিনার। দিস ইজ আওয়ার থার্ড ডে অ্যান্ড অলসো লাস্ট ডে ইন সাউথ গোয়া। সো আজকে আমাদের খুব একটা কোথাও যাওয়ার নেই, কারণ কালকে এত ঘুরেছি আমরা, খুব টায়ার্ড হয়ে গেছি। সো এখন যাই, সকাল সকাল উঠে পড়েছি আমি, এখন গিয়ে আমাদের বাফেট ব্রেকফাস্ট চলছে, তো সেটা খেয়ে নিই, লেট হয়ে গেলে সেটা আর পাওয়া যাবে না। সো ফাইনালি ওখানে যাই, আর আমাদের জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই কলভা বিচ আছে, আজকে ইচ্ছা আছে সেখানেই টাইম স্পেন্ড করার। সো এখন যাই, ফটাফট করে গিয়ে ব্রেকফাস্টটা এনজয় করবে। একটু চেঞ্জ রয়েছে, এটা হচ্ছে আন্ডা ভুজিয়া, পরাঠা, ইডলি, সাম্বার অ্যান্ড কর্নফ্লেক্স, আর এই সাইডে হচ্ছে ব্রেড আর জ্যাম। Here is our breakfast. So আজ হচ্ছে আমাদের সাউথ গোয়া লাস্ট ডে, তো এখন আমি রেডি হয়ে গেছি ফর আওয়ার পুল পার্টি। এখানে আমরা কিছু স্ন্যাক্সও অর্ডার করেছি, এখন রেডি হয়ে গেছি। তো সারাদিনই প্রায় আমরা হোটেলে ছিলাম, হোটেলের পুলেই এনজয় করেছি, কারণ এই কদিন যা আমরা ঘুরেছি তো খুবই টায়ার্ড হয়ে গেছি, আর এখন সানসেট টাইমও হয়ে গেছে। সো যাই এখন গিয়ে কলভা বিচ আমাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই, তো এখানে যাই। আর এখানে একটা নাইট মার্কেটও রয়েছে, সেখান থেকে ফ্যামিলির জন্য যা যা কেনার আছে সেগুলো কিনে নিই। সো চলো এখন যাওয়া যাক। সবাই খুব টায়ার্ড, তাই এখন আমি একাই বেরিয়েছি হচ্ছে সি বিচে, একটু বাদে দাদা আর সবাই জয়েন করবে আমার সাথে।
হলো কোলবা বিচ। সো একটু লিটল বিট ক্রাউডেড অন্য সব সাউথ গোয়ার বিচগুলোর থেকে। জাস্ট সানসেট হয়েছে সেই জন্য এতটা ক্রাউড এখানে রয়েছে। আগের দিন আমরা এসেছিলাম হচ্ছে নাইট টাইমে, বাট এখন এসেছি ইভিনিং টাইমে। খুবই সুন্দর দেখতে। এখানে সাউথ গোয়া খুবই ভালো ঘুরেছি। আই গনা মিস দিস প্লেস, মিস দিস হ্যাপেনিং রুটিন। ভীষণভাবে ফেস ট্যান পড়ে গেছে, সানবার্ন হয়ে গেছে ফেসে। যাই হোক, খুব ভালো ঘুরেছি আমরা আর খুবই এনজয় করেছি এই কটা দিন। খুবই মিস করবো এই প্লেসটাকে। বিচ থেকে বেরিয়ে এখন আমরা এসেছি একটা স্পাইসের মার্কেটে। তো এখানে সব রকম হোল স্পাইসেস, কফি এগুলো পাওয়া যায়, তো সেগুলোই নিতে এসেছি। সবাই চলে এসেছে। সো এখান থেকে এখন কাজু নিয়ে নিচ্ছি। ভীষণই ফেমাস আর একটু সস্তায়ও হয় এখানে কাজু, কারণ এখানে কাজু প্রচুর গাছ রয়েছে। ডিফারেন্ট ভ্যারাইটির অনেক রকমের কাজু রয়েছে এখানে। আর লাস্টে হোম ডেকরের কয়েকটা জিনিস নিচ্ছি। টেস্ট করতে দিচ্ছে আমাদেরকে কাজু। নেক্সট আমি এখান থেকে আংটি দেখছি। অ্যাকচুয়ালি আমার হাতে পরার মতো আর জায়গা নেই, তাও দেখছি আমি। ভালো লাগছে। এখন বাবার জন্য এখানকার শার্ট দেখছি। সো আশা করবো এই সাউথ গোয়ার ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে সো প্লিজ 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 ডু লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমার নর্থ গোয়া ট্যুরের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, সেটাও চেক করে নিতে পারো তোমরা। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ওকে, বাই।